বন্ধুরা, আজকে তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব কেন আমাদের মাঝে গরম বেড়ে যাচ্ছে এবং এই গরমের ফলে কি কি হবে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সকলে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওটা একটা লাইক দিবা। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, পৃথিবীর তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে এমন চলতে থাকলে পৃথিবীর কিছু কিছু জায়গায় বসবাসের অযোগ্য হয়ে পড়বে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। চলতি বছরের শুরুর দিকে ঢাকা সহ বাংলাদেশের ৪৫টি জেলার উপর দিয়ে তাপমাত্রা বয়ে যাচ্ছে। বিশ্বের উত্তর গোলার্ধের দেশগুলো নজরবিহীন মাত্রায় তাপ প্রবাহ চলছে। এত গরম বেশি হওয়ার কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন হওয়া তাপপ্রবাহ দেখা দিচ্ছে। তীব্র গরমের কারণে মানুষের শরীরে প্রচণ্ড চাপ তৈরি হয়। এতে পানি শূন্যতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত গ্রীষ্মে ইউরোপের গরমের কারণে ৬১,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এর সংখ্যা বাড়বে। অতিরিক্ত গরমের কারণে যখন মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রক অঙ্গগুলোর কার্যক্ষমতা কমে যায়, তখন ক্লান্তি, মাথা ব্যথা, জ্বর দেখা দেয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। তাপমাত্রা বেড়ে যায় মানুষের শরীরের জন্য স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ৯৮ ফারেনহাইট ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আরেকটি লক্ষ্য হলো পানি শূন্যতা। মানুষের শরীর থেকে যদি বেশি পরিমাণ তরল বেরিয়ে যায়, অর্থাৎ গ্রহণ করা তরলের চেয়ে বের হয়ে যাওয়া তরলের পরিমাণ বেশি হয়, তখন পানি শূন্যতা দেখা দেয়। শরীরের তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে যায়, তখন হিটস্ট্রোক হতে পারে। একে গরমজনিত অসুস্থতা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছেন, রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা যদি ক্রমাগত বেশি থাকে দেখা যায়, তবে তা মানুষের শরীরের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এতে মানুষের শরীরের ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ পায় না। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে, ইউরোপে ও চীনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা অনেক বেশি থাকতে দেখা গেছে। তাপ প্রবাহের কারণে সবচেয়ে ঝুঁকি আছে শিশু, বয়স্কদের, শারীরিকভাবে যারা অসুস্থ আছেন। মানুষের বয়স বাড়ার সঙ্গে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এতে বয়স্কদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, গত গ্রীষ্মে ইউরোপে গরমের কারণে মারা যাওয়া ৬১,০৭২ জনের মধ্যে বেশিরভাগ মানুষের বয়স ৮০ বছরের উপরে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।